মধ্যরাতে যখন লোকেরা গভীর ঘুমে আচ্ছন্ন, পুণ্যার্থী তখন ঘুম থেকে জেগে ইবাদত বন্দিগি করেন। সুবহে সাদিকের আগ পর্যন্ত তাহাজ্জুদ নামাজ আদায় করেন। সুবহে সাদিক হয়ে গেলে এ নামাজ আর পড়া যায় না। যদি রাত দ্বিপ্রহরের পর ঘুম থেকে জেগে ওঠার সম্ভাবনা না থাকে, তাহলে এশার নামাজের পর এবং বিতরের আগে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হয়। তবে রাতের শেষাংশে তাহাজ্জুদ নামাজ পড়লে তাতে সওয়াব বেশি। তাহাজ্জুদের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর সরাসরি সম্পর্ক স্থাপিত হয়। রাতের শেষ প্রহরে আল্লাহ বান্দাদের প্রতি তাদের কাজের জন্য ক্ষমা প্রার্থনার আহ্বান জানান। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতের শেষ 1/3 আল্লাহ জমিনের কাছাকাছি আসমানে নেমে এসে তার বান্দাদের আহ্বান জানিয়ে বলেন, কে আছো যে আমার কাছে প্রার্থনা করবে যাতে আমি তার প্রার্থনার জবাব দিতে পারি? কে আছো যে আমার কাছে কিছু চাইবে যাতে আমি তাকে তার প্রার্থিত বস্তু দিতে পারি? কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে যাতে আমি তাকে ক্ষমা করে দিতে পারি? আল্লাহ যেখানে নিজে বান্দার কাছে প্রার্থনা ও ক্ষমার আহ্বান জানান, সেখানে বান্দার প্রার্থনা ও ক্ষমার আবেদন পূর্ণ হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ। তাহাজ্জুদের মাধ্যমে বান্দা আল্লাহর সন্তুষ্টি অর্জন ও নৈকট্য লাভ করেন। দিনের নামাজ আদায় করলে প্রকাশ্য সদকা হয়, আর তাহাজ্জুদের নামাজ আদায় করলে গোপন সদকা হয়। তাহাজ্জুদের নামাজ বান্দাকে শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্ত রাখতে সক্ষম করে। এছাড়া শত্রুর ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য তাহাজ্জুদের গুরুত্ব রয়েছে। তাহাজ্জুদ নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ তো হয়ই, এতে আত্মারও উন্নয়ন হয়। তাহাজ্জুদ নামাজ টানা 40 দিন আদায় করেন। দয়াময় আল্লাহর কাছে যা চান তাই পাবেন ইনশাআল্লাহ। চাকরি নাই? তাহাজ্জুদ পড়েন। টাকা নাই? তাহাজ্জুদ পড়েন। বিপদে আছেন? তাহাজ্জুদ পড়েন। কি দরকার আপনার? ইনশাআল্লাহ সব পাবেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি তার কোনো ইচ্ছা আল্লাহর কাছে পেশ করতে চায়, মহান আল্লাহর কাছ থেকে কিছু পেতে চায়, সে যেন টানা 40 দিন তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহর কাছে তার ইচ্ছা চেয়ে নেয়। অবশ্যই তার যে কোনো হালাল ইচ্ছা আল্লাহ তাআলা কবুল করে নেবে।